দেখে আমরা গ্রাহকরা ভয় পাই না। হাইনা থাবা দিয়ে ইসলামী ব্যাংকের অর্থগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ইসলামী ব্যাংককে তারা ধ্বংস করতে পারে নাই। 5 আগস্টের পরে যখন আমার ফারুকের নেতৃত্বে ইসলামী ব্যাংক আবারও সামনে এগিয়ে আসছে, আবারও ইসলামী ব্যাংকের উপরে শহরের লোক পড়েছে। সরকারকে বলতে চাই, এদেশে 3 কোটি গ্রাহক, তাদের অর্থ দিয়ে ট্যাক্স দিয়ে আপনাকে প্রটোকল দেওয়া হয়। যেই প্রটোকলের অভাবে আপনি বছরের পর বছর বাংলাদেশ থেকে পালিয়েছিলেন। এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, কাদের অর্থের উপরে হাত দিয়েছেন, কাদের রক্ত ধরাচ্ছেন, কাদের উপরে আপনার বাহিনী দিয়ে গতকালকে জল কামান ছুড়েছেন, যে গ্রাহকদের অর্থের বিনিময়ে আপনার বাহিনীদের বুলেট কেনা হয়, জল কামান কেনা হয়, সেই মাথার দাম পারে ফেলা সেই গ্রাহকদের টাকায় আপনারা এসির মধ্যে বসে থেকে আমাদের গ্রাহককে আবারও মাঠে নামতে আপনারা বাধ্য করেছেন। আপনাদের বলি, হাইয়েনার থাবা দিয়ে স্বৈর শাসক রক্ষা পাই নাই, আপনাদের শহুরের লোক দেখে আমরা গ্রাহকরা ভয় পাই না। যার জন্য অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। এ সারা বছর ভারতের দলাল স্বৈরাচারের সেই কালো ধরা ঘটছে আরম্ভে বাংলাদেশ ইসলামী ব্যাংকে রক্ষা করতে হবে। আপনারা এই ব্যাংক যদি পরিচালনা করতে না পারেন, এই ব্যাংক যারা প্রতিষ্ঠিত করেছে তাদের কাছে ফিরিয়ে দেন। মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ, ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠিত করেছে তাদের কাছে নিরাপদ, আপনারা তাদের কাছে ফিরিয়ে দেন।